আমি একদম চোখ বন্ধ করে বলবো অবশ্যই জয় চৌধুরী নির্দোষ। ভারতের একজন ফেমাস অভিনেতা রজনীকান্ত, সো ওনার সাথেও কিন্তু ঐশ্বরিয়া কাজ করেছে, এখনও উনি হিরো। সো আমি মনে করি যে ডিপজল ভাই আমাদের বাংলাদেশের সেরকমই একজন অভিনেতা। আর ডিপজল ভাই যখন আমাকে অফার করেছিল, ওনার গল্পটা আমার খুব ভালো লেগেছিল, সো এই জন্য আমি কাজ করেছিলাম। কিন্তু এরপরে একটিও সাংবাদিকদের সাথে ঘটনা যেটা জয় চৌধুরীকে বয়কট করা হয়েছে, এই ব্যাপারটি কিভাবে ব্যাখ্যা করবেন? শিল্পী সমিতির যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছিল, সেখানে আমি ছিলাম না, আমি এ ব্যাপারে কিছুই জানি না। কিন্তু জয় চৌধুরী আমার বন্ধু, আমি ওকে যতটুকু চিনি, আমার কেরিয়ারের প্রথম ছবি থেকে শুরু করে আমার প্রথম ছবি ওর সাথে করা হয়েছে। ও অনেক সভ্য একজন শিল্পী, আর ও মানুষকে অনেক রেসপেক্ট করে, প্লাস হচ্ছে সাংবাদিকদেরকে সে অনেক ভালোবাসে। আমি মানে একদম বিশ্বাসই করি না সে এরকম কোনো অন্যায় করেছে। আর আমি যে ফুটেজগুলো দেখেছিলাম, ফুটেজের মধ্যে দেখেছিলাম যে শিল্পীরা কেউ মারামারি করছে না, বাইরের মানুষজনই কিন্তু চেয়ার ভাঙচুর করছে, পিটাচ্ছে। প্রোডাকশনের লোক ছিল সেখানে, আরও অনেক বাইরের লোক ছিল। সো মারামারিটা করেছে অন্যজন, নাম পড়েছে শিল্পীরাও এখানে ছিল। অবশ্যই শিল্পীদের সম্মানে জয় চৌধুরীকে আমি যেটা দেখেছি, ও মানে ধমকাচ্ছিল, মানে ওর অ্যাংরি ফেস আমরা দেখেছি, কিন্তু ওকে আমি কারো গায়ে হাত তুলতে আমি দেখিনি। সো আমি এই ব্যাপারে আর কিছু বলতে পারছি। আপনি বলছেন যে এফডিসি কোনো লোক ছিল না, তাহলে এফডিসি থেকে এখন এফডিসি বেশি থাকে, নায়িকারা আসে না এরকম কিছু? এফডিসিতে বহিরাগত অনেক আসে, আপনারাও দেখেছেন যে এফডিসিতে আসার জন্য অনেক মানুষ পাগল হয়ে যায় এফডিসিতে ঢোকার জন্য। সো সুযোগ পেলে সবাই এফডিসিতে ঢুকে। কালকে জয় চৌধুরী একদম নির্দোষ বলতে চাচ্ছেন? আমি একদম চোখ বন্ধ করে বলবো অবশ্যই জয় চৌধুরী নির্দোষ। আচ্ছা, আর এখানে তো আরো অনেকেই ছিল, সো একা কেন জয় চৌধুরীর ঘাড়ে গিয়ে পড়বে সমস্ত? সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছেন একটা ইয়াং মেয়ে, তিনি খুব বয়স্ক টাইপের নায়কদের সাথে অভিনয় করছেন। আপনি কি সামনে ইয়াং নায়কদের সাথে অভিনয় করার সম্ভাবনা আছে কিনা? বয়স্ক নায়ক কারা কারা আছে? একমাত্র ডিপজল ভাই ছাড়া তো আমি কাউকে দেখছি না বয়স্ক নায়ক। এবং বয়স্ক নায়ক পছন্দ বেশি না ইয়াং পছন্দ? অফকোর্স ইয়াং পছন্দ। শোনেন, আমাদের রজনীকান্ত দাদা, যারা ভারতের একজন ফেমাস অভিনেতা রজনীকান্ত, সো ওনার সাথেও কিন্তু ঐশ্বরিয়া কাজ করেছে, এখনও উনি হিরো। সো আমি মনে করি যে ডিপজল ভাই আমাদের বাংলাদেশের সেরকমই একজন অভিনেতা। আর ডিপজল ভাই যখন আমাকে অফার করেছিল, ওনার গল্পটা আমার খুব ভালো লেগেছিল, সো এই জন্য আমি কাজ করেছিলাম। আর ডিপজল ভাই ছাড়াও কিন্তু আমি সবার সাথেই কাজ করছি। রিসেন্ট আমার সাইমনের সাথে একটি ছবি রিলিজ হলো, শেষ বাজি, সো সাইমনের সাথে কাজ করছি। তারপর জয় চৌধুরীর সাথে আমার ছবি রিলিজ হয়েছে, বাপ্পি বলেন, যারা যারা আছে। এছাড়াও কি বলে আরজুর সাথে আমি ছবি শেষ করলাম, ইমনের সাথে আমার দুটো ছবি হলো। সো ইন্ডাস্ট্রিতে যারাই নায়ক আছে সবার সাথে আমার কাজ হয়েছে, এরা কেউই বয়স্ক না।